জি ভাইয়া। এই যে ফ্ল্যাট ওয়ালপেপার গুলো জি ভাই। কোনটা বানাবো বলেন? এটাতে সময় লাগবে বেশি, বাট প্রায় একটা বানাইতে পারলে প্রসেসটা জানলে আপনারা সবগুলোই পারবেন। জি ভাইয়া এইটা বানান। এটা ক্রিসমাস ট্রি ওয়ালাটা হ্যাঁ বানান উপরেরটা ভাইয়া ওই যে এটা হ্যাঁ এটা ভাইয়া। এটা তো সহজ। এটা সহজ। হুম, তাহলে ভাই যে এই সাইডে যে ফ্ল্যাট 2D 4K ওয়ালপেপার এটা নিচে 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 এই যে পাবেন। ভাইয়া এইটা এই যে নদীর মতো যেটা মানে ইয়ের মতো ওটা করেন। এটা জি ভাইয়া। এগুলা কঠিন না। আমাদের কাছে তো এগুলা ভাই বিশাল কঠিন। আচ্ছা আমি দেখাই দিতেছি, আপনারা বুঝবেন এখন। দাঁড়ান, আমি পেজ নেই একটা। এটা তো পেন্টুল দিয়ে সহজে মানে বরাবর হয়ে যাবে। এটা জাস্ট একটু দেখাই দিব, আপনারা বাকিটা নিজে করবেন। আমি যেটা একটু ইয়া আছে, ক্রিয়েটিভ আছে, ওটা আমি ইয়ে করে দেবো না, দেখাই দিচ্ছি। এটা আপনারা একটু দেখাই দিলেই পারবেন তো। এ4 সাইজটাই আমরা উল্টে নেই না, ল্যান্ডস্কেপ করে নেই। মূলত এটা সাইজটা দিবেন আপনারা আসলে কিসের জন্য ডিজাইনটা করছেন, হ্যাঁ এটার উপর করে বেস করে ডিজাইনটা হবে। তো আমি যেহেতু অত নির্দিষ্ট কোনো কিছুর জন্য করছি না, আমি একটা এ4 সাইজে নিয়ে ডিজাইনটা করছি। হ্যাঁ আমি এখানে আর্টবোর্ডটা একটা ইয়া করে নেই। ভাইয়া সাইজ কত নিলেন? এটা A4 সাইজেই নিচে আপাতত। এ4 সাইজে নিচে আপাতত এ4 সাইজ নিয়ে আমি ইয়া করে নিচ্ছি। ভাই কিভাবে এটা উঠাই নিলেন? ওখানে ল্যান্ডস্কেপ করে নিছি। কিভাবে? এটা আর্টবোর্ড বানাই নিবে। এই যে এখানে আর্টবোর্ড টুল আছে না, জি ভাইয়া। এরকম করার জন্য একটা পেজ ধরবেন। একটা পেজ ধরলেন, এখন এই যে প্লাস চিহ্নগুলো আছে, আপনি কোন দিকে বাড়াইতে চান, ডানে বাড়াবেন, এই ডানের প্লাস চিহ্ন ক্লিক দিয়ে দিবেন। উপরে বাড়াবেন, উপরে ক্লিক দিয়ে দিবেন। বুঝছি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা আমি এখানে একটা স্যাম্পলটা নিয়ে রাখলাম। হ্যাঁ এটা দেখে দেখে করবো আর কি। তার মানে হচ্ছে ওই আর্টবোর্ডটা নেওয়ার কারণ হচ্ছে উপরে স্যাম্পল দেখার জন্য রাইট, না ভাই? হ্যাঁ এই জন্য আমি বলতে এই জন্যই নিলাম। মানে ওটা কোনো কাজের না। না আচ্ছা প্রথমে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা নেওয়াটা এরা কিভাবে নিছে, খুব ভালোভাবে বুঝেন বিষয়টা। এখানে একটা হলুদ রঙের একটা নিছে না, সূর্য নিছে, তার আগে একটা আকাশ নিছে। আমরা প্রথমে আকাশটা বানাই। আকাশটা কি কি কালার নিছে এরা? নীলের মধ্যে দুটো কালার নিছে, তাই না? তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করছি না এরা? জি ভাইয়া। গ্রেডিয়েন্ট টুলে গ্রেডিয়েন্ট নিলাম। গ্রেডিয়েন্ট কালার গুলো কি কি নিছে আমরা? এটাতে এই কালারটা নেই, নীল কালার হবে, হালকা নীল। এইটাতে গাঢ় নীল নেই। ভাই এই গাঢ় নীল। কালারটা কালার দিতেছেন কিভাবে? গ্রেডিয়েন্ট আচ্ছা আচ্ছা। এইখান থেকে একটা টান দেই। এই আরে কই গেল আর্টবোর্ড সিলেক্ট আছে কোনটা? আর্টবোর্ডে দুটোর কাজ হয় না। ভাই ইউজটা লক ভাইয়া যদি আরেকবার বলতেন, হ্যাঁ আর্টবোর্ড নেওয়াটা যদি আরেকবার বলতেন। আমি
একবার যদি বলতেন। স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে হবে, এমনি একটা হবে না। কথা বলি, আপনি এক মানে দুটো একসাথে করলে পারবেন না, আগে দেখে নেন তারপর প্র্যাকটিস করেন পরে। Gradient tool। বুঝছেন? ছবিটা মনে হয় বাইরেই রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমরা আর্টবোর্ডের সিস্টেমটাই বাদ দিয়ে দিই, আর্টবোর্ডের সিস্টেমটাই রাখবো না, এটা আর্টবোর্ডের। আচ্ছা, যারা বলছিলেন যে ছবিটা ঘুরাই নিলাম কেমনে, এই যে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট, যেখানে দুটো আছে, আমরা ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। আচ্ছা লেয়ারটাই কই, লেয়ারটা কেন জানি হারিয়ে যায়। ও সরি, ওই লেয়ারটার উপরে বসে গেছে তো। আচ্ছা, যাই হোক, আমরা একটা ছোট করে দেখি। ভাই আপনার জ্যাকলিন হান্না এটা ইমেলটা লগইন হয়ে গেছে। এই আইডিতে জি জি জি, জ্যাকলিন হান্না ইজ প্রেজেন্টিং। দেখেন ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হোক, সমস্যা কি। কখন কোনটাতে কি লগ ইন থাকে, তো কপাল ভালো যে কখনো ওইটা থেকে আপনাদের লগ ইন আইডি দিয়ে বসে থাকি। আচ্ছা, এখানে দেখেন আমাদের এই শেপটা এসছে, এখন এই যে হলুদটা না, আমরা হলুদটা আমাদের করে নিই, আমরা একটা রাউন্ড শেপ নিয়ে নেই, এটার রংটা হচ্ছে এইটা না। ওকে, এটাকে ব্লার করে দিই আমরা, কেমন? ব্লার, গসিয়ান ব্লার। ওকে, ইটস ওকে। ভাইয়া ব্লার অপশনটা কোথা থেকে নিলেন? উপরে 3D থেকে, ফিল্টার থেকে? যদি আমাদের গ্রেডিয়েন্টটা ফুললি হয় নাই, আমাদের গ্রেডিয়েন্টটার একটু আরো কালারের মধ্যে আনা লাগতো। এবার চলে। ব্লাডটা একটু বেশি হয়ে গেছে না ভাইয়া? হোক, আর সূর্য বোঝা গেলে হলো। হ্যাঁ, এখন দেখেন এই শেপগুলো আমাদের নিতে হবে, সিম্পল, সমস্যা নেই। আর এই যে এই সূর্যের যে গুলো রিফ্লেক্ট গুলো হয়েছে, এটা আপনারা এই টুলটা দিয়ে নিতে পারবেন না? পলিগনের টুলটা এই নিলেন, পলিগনটা বাড়াই নেই, পাস নিয়ে নেই,
জি ভাইয়া। জি ভাইয়া। আর যদি আপনি ডিরেক্ট এখানে আগেই শেপ নিয়ে নেন, তাহলে তো হইলোই, শেপ নিলেন একবারে শেপ আসবে। এর পরের যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এই পাহাড়টা বানাইবো। গাছগাছালি গুলো কিন্তু আপনাকে বানাইতে হবে। এই যে তো গাছগাছালি গুলো কিভাবে বানাইছে ওরা, আমরা আগে পাহাড়টা বানাইতাম। উপরের পাহাড়টা এটা এটাও নিচ দিয়ে নেন। এটার রংটা হবে এইটা, কারণ এটা কি উপরে থাকবে না নিচে থাকবে বলেন তো? এই কালোটা নিচে। কালোটার নিচে থাকবে, এটা এই তার মানে এইটার নিচে আসবে। হলো? ওকে, তারপরে আরো দেখেন এইরকম এইভাবে করে প্রত্যেকটা শেপ নিতে তারা পেন টুল দিয়ে। এই যে দেখেন এই পাশটা একটু উঁচা হবে, এই পাশটা একটু বেশি নিয়ে ধীরে ধীরে এই যে সূর্যের এই জায়গাটা একটু ডাউনে আসবে। এটা রাফলি নিচের দিকে রাফলি নিলে হবে, নিচের দিকে হবে। এটার রংটা হবে একটু আরেকটু লাইট, এটা যাবে এটারও নিচে, তাই না? ওটার মতো সরাসরি না হলে কিন্তু গায়ে লাগে না, কারণ ওটা কিন্তু অনেক একটু সময়ের উপর। এটা আমি কিন্তু জাস্ট রাফলি দেখাচ্ছি শুধু এই শেপ গুলো তারা কিভাবে নিছে। হ্যাঁ, জি ভাই। এটা অরিজিনাল ভাবে করতে গেলে সুন্দর আসে এই শেপ গুলো। আপনাদের এটা আমি মূলত এটা আপনাদের করে দেব না, এটা জাস্ট শুধু সিস্টেমটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এরকম করতে করতে তখন এই যে সাদা মেঘটা কিভাবে নিছে বলুন তো? সাদা মেঘটা নিচে ভাইয়া যে মুখ তুলে নিচে তুলবে না? আর ওখানে কেন যাবেন আপনি? ভাই ওটা হচ্ছে পেন্সিল দিয়ে মানে নয়। ভাই এটা পেন্টেল দিয়ে নিয়ে কেন এখানে এলিপস করে দিবে, ইয়ে এই যে করছি, এলিপস কালার দিয়ে চেঞ্জ করে দিছি। এইভাবে করে মানে হ্যাঁ এলিপস প্লে করছে। ও জি ভাই। এটা হবে। এইভাবে করে দিতে পারবেন না? জি ভাই। জি ভাইয়া। এইভাবে করে আচ্ছা ভাই, শেপ গুলা কি প্রতিটা একটা করে লেয়ার হয়ে গেছে? হ্যাঁ, এখানে তো শেপ তো একটা করে লেয়ার হবেই। তারপরে দেখেন এখানে গাছগুলো তারা কিভাবে বানাইছে দেখছেন? এই গাছগুলো দেখেন তো এদের। ত্রিভুজ জি ভাইয়া, দেখা যাচ্ছে। এরা গাছগুলো বানাইছে শুধু ত্রিভুজ দিয়ে, আর অন্য কিছু করে নাই। জি ভাইয়া, গাছগুলো পলিগন। এই যে কালোটার নিচে দিছে। আচ্ছা, আমরা কালোটার উপরে নেই আপাতত, কালোটার নিচেই নেই, এটা কালো, তাহলে এটার নিচে গাছগুলো দিলেই হবে, এখানে দিলেই হবে। তাহলে এখানে আমরা ত্রিভুজ দিয়ে নেই 3। এটা কালারটা কি দিছে সেটা আমাদের দেখতে হবে। রংটা হবে একটু ডার্ক দিছে না? আচ্ছা দেখি, ডার্ক নেই একটু। ওকে, এইভাবে করে গাছগুলো আপনারা বানাতে পারবেন না? আমি জাস্ট রাফলি দেখাচ্ছি। ভাই এটা একটা থেকে আরেকটা কপি করতেছেন কিভাবে? ও হ্যাঁ, এইভাবে কপি করার জন্য আপনি অল্টারটা চেপে ধরবেন, অল্টার চেপে ধরে টান দিবেন। এইভাবে একটা থেকে আরেকটা কপি করার জন্য অল্টার চেপে ধরে টান দিবেন।
আচ্ছা, এই গেল। এখন তাহলে ভাই সবগুলো একটা গ্রুপে নিয়ে নেন, যে হ্যাঁ, গ্রুপে নিব। তো মূলত এটা তো আমি দেখাবো না, পরে এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতেও কিন্তু হালকা গ্রেডিয়েন্ট করা আছে। এই যে এই শেপটা নিচে, এরকম শেপ একটা নিতে পারবেন না আপনারা এখন? জি ভাই পাহাড়ের শেপটা পারবো, কিন্তু নদীরটা একটু দেখা যায়। কেন নিতে পারবেন না? পারবো ভাইয়া, ত্রিভুজ। ত্রিভুজ কেন রে ভাই? এটা পেন টুল দিয়ে এরকম করে নিলেই তো হয়। জি ভাই এটাও। হ্যাঁ, আচ্ছা, এরকম আচ্ছা, করে আঁকা নিলেই তো পারবো। হয়। এটা কি এমন করে? কালারটা দিবেন এটা। এই তো এখানে একটু গ্রেডিয়েন্ট হবে, উপরের দিক লাইট হবে, নিচের দিক ডার্ক হবে এই শেপটা। এখন এই শুধু এই শেপটাতে গ্রেডিয়েন্ট ফেলার জন্য কি করবেন? কন্ট্রোল ধরে এখানে থাম্বনেলের উপরে একটা ক্লিক দিবেন, তাহলে শুধু এই জায়গাটা সিলেক্ট হবে, তখন এখানে একটা গ্রেডিয়েন্ট দিবেন। আর যদি এটা না করেন তাহলে কিন্তু পুরো জায়গাটার উপর গ্রেডিয়েন্ট পড়ে যাবে, বুঝছেন? ভাইয়া আরেকবার একটু বলেন তো, কন্ট্রোল চেপে ধরে এটাকে থাম্বনেল বলা হয়। এটা আগে দেখাইছি আমি যে এটাকে থাম্বনেল বলা হয়, জি ভাই লেয়ার থাম্বনেল। এই কন্ট্রোল চেপে ধরে এই লেয়ার থাম্বনেলটার উপরে একটা ক্লিক দিবেন, তো ওই লেয়ারটা শুধু সিলেকশন হয়ে যাবে অটো। আচ্ছা ভাই, এটা যখন গ্রেডিয়েন্টটা আমরা দিলাম, দিয়ে এই সিলেকশনটা দূর করতে কি চাপবো? কন্ট্রোল ডি। যে কোনো সিলেকশনকে ডিসিলেক্ট করার জন্যই কন্ট্রোল ডি। আচ্ছা ভাই। এই ক্লাস রেকর্ড হচ্ছে না? জি ভাই হচ্ছে, আমার এখানে হচ্ছে। আচ্ছা, এখানে আর দেখানোর মতো কিছু নেই ওইরকম। আপনাদের যে ফ্ল্যাট প্রবলেমটা আমি দেখাইতে চাইলাম। আচ্ছা, এখন এটা আপনারা নিজে নিজে একটু ট্রাই করবেন, এখানে একটু একুরেট করার চেষ্টা করবেন এগুলো। তারপর প্রথমে একটার উপর আরেকটা করবেন, দরকার হলে, সমস্যা নেই, কপি করেন। আচ্ছা, ভাইয়া এটাই ট্রাই করবো? হ্যাঁ এটাই করবো? আপনি ইচ্ছা, এখানে ফ্ল্যাট ওয়ালপেপার লিখে সার্চ দিবেন গুগলে, অনেকগুলো আসবে। ওকে ভাই। এই যে এই জিনিসগুলো দেখেন, এইটা এটা দেখেন, এটা কিন্তু পেন টুল দিয়ে এভাবে মিলাইতে পারবেন না, কঠিন আছে। তো এটা আমরা কিভাবে করি দেখেন, এই জায়গাগুলো আপনাকে প্রথমে একটা নতুন লেয়ার নিতে হবে, ব্ল্যাঙ্ক লেয়ার। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ লেয়ার পাই, একটা ব্ল্যাঙ্ক লেয়ার যাবে, এই লেয়ারটাতে কিচ্ছু নেই। ক্লিয়ার? এরকম একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন, নেওয়ার পরে এই যে এখান থেকে লেসো টুলটা নেবেন, লেসো টুলটা নিয়ে এই যে এখান থেকে সিলেক্ট করবেন, আগে এইভাবে করে উঁচা নিচা করে এই যে নিচ দিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলেন। এখন ব্ল্যাঙ্ক লেয়ারটাতে একটা কালার বসাই দেন। কি কালার বসাবো আমরা? এই কালার। এই কালারটা কিভাবে বসাবো? উপরে আমার কালারটা, যে উপরে কালারটা অর্থাৎ ফরগ্রাউন্ডে কালারটা বসানোর জন্য আমরা কি করব? অল্টার ব্যাকিং টুল, এখানে এই কালারটা বসে গেল। এরপরে আবার এই আরেকটা আছে, এই যে আরেকটা নেই, এটা 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 এরকম করে এটা নিলাম, এই নিচ দিয়ে মেরে দিলাম। তো এখানে আরেকটা লেয়ার নিতে হবে নতুন। প্রত্যেকটা আলাদা আলাদা কাজের জন্য এখানে আলাদা আলাদা, কারণ একটা লেয়ারে তো আপনি দুটো কালার বসাতে পারবেন না। দুটো কালার বসাতে পারবেন তখন এটা আলাদাভাবে সিলেক্ট করতে হবে, কাজে ওটা তো আমরা করবো না। এজন্য প্রত্যেকটা শেপ আমরা আলাদা করে লেয়ার হিসেবে নিব। এটা আলাদা একটা লেয়ার নিয়ে এইবার কোন কালারটা নিব? এইটা, তাহলে অল্টার ব্যাক স্পেস, এটা নিচে যাবে না উপরে যাবে? লেয়ারটা নিচে দিতে হবে। নিচে দিতে হবে, এই যে নিচে দিলাম, হয়ে গেল। কালারটা কিভাবে নিচ্ছেন এটা একটু দেখেন তো, আমি ভুলে গেছি। আচ্ছা, এবারে এইটা নিব, এই শেপটা ওরা কিভাবে নিছে? আচ্ছা, এই যে নিচ দিয়ে আবার এখানে ঠেকে দিলাম। এবার কোন কালারটা নিব? এইটা, সরি এইটা না? জি ভাই। জি ভাইয়া। এখানে এই যে কালারে নিলাম, এই কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করলাম। ওকে করে যেহেতু এই কালারটা এখানে উঠে গেছে না? জি ভাই। তাহলে এই কালারটা এখন কোথাও অ্যাপ্লাই করতে চাইলে কি চাপবো?
একটা হচ্ছে কন্ট্রোল ডিলিট। কন্ট্রোল আমি কি ফরগ্রাউন্ড করছি না 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 ভাই, অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস। জি ভাই, তাহলে এই লেয়ারটা নিচে যাবে না উপরে যাবে? নিচে। এবার লেয়ার নিচে যাবে। লেয়ার নিচে নিচে নিচে। ওরে নতুন লেয়ার তো আমি নেই নাই, কারণ নতুন লেয়ার নিলাম, অল্টার ব্যাক স্পেস, লেয়ারটা যাবে নিচে। এই হলো। জি ভাইয়া। ঠিক এভাবে করে এটার পুরোটা বানানো। আচ্ছা ভাই, এই যে এখানে যে গাছগুলা দিছে না, পাতাওয়ালা গাছ, এগুলা নিচে কিভাবে? জি ভাই। আচ্ছা, ব্রাশ টুলে যান। ও আচ্ছা আচ্ছা। ব্রাশ টুলে ট্রি কিছু ব্রাশ পাওয়া যায়, অথবা আপনি শেপ টুলে যান, কাস্টম শেপ টুলে গিয়ে এই যে এখানে ট্রি আছে, ওই সাপোজ এখানে কিছু ট্রি আছে, এই যে এই ট্রিটা নিলাম আমি। একটাই করে লাইনটা চলে যাচ্ছে যে উপরে দিতে হবে, যে নিচে চলে যাচ্ছে তো এই জন্য দেখতে পাচ্ছেন না। এবার দেখতে দেখা যায় এবার। জি ভাই যাচ্ছে। আর ভাই এই যে মানে গাছের পাশে হচ্ছে আপনার ঘাস আছে, ঘাসগুলো ব্রাশ পাবেন। জি জি এগুলা এগুলো গ্রাসের ব্রাশ পাবেন, অথবা একটা এভাবে বানাই নিয়ে বাকিগুলো আপনারা ওইটা কপি করে করে বসাবেন। ঠিক আছে, বোঝা গেছে? জি ভাই। এই আর হচ্ছে যে পাহাড়ের মাঝখানে একটা সাদা শেপ আছে দেখেন, এটা জি জি জি। এটা কি ব্রাশ টুল দিয়ে এটা ঘষা দিলেই তো হয়। ও না, অর্ধেক পিছনে চলে গেছে তো, হ্যাঁ পাহাড়ের পিছনে চলে গেছে কিছুটা। হ্যাঁ, এই যে উপরের গুলো এই দুটা তো লেয়ার, তাই না? জি। উপরের ব্রাশ গুলো এই উপরে নিবেন, আর নিচে যে ঘষা, আচ্ছা আমি দেখাই। বলার থেকে দেখাই দিব আগে। এখানে এই যে আমার একটা পাহাড় বানাইলাম, নতুন লেয়ার নেই, কালারটা করব এটা। ওকে, নিচে আসবে, আবার নিচে। আচ্ছা আরেকটা পাহাড় আছে না? নতুন লেয়ার নেই, কালারটা করব এটা, স্পেস, এটা আসবে এটারও নিচে। এই তো নাকি? এখন বলতেছেন যে এই জায়গায় কিছু ইয়া নিছে, তাহলে আরো ক্লিয়ার হবে। এই সাদা দাগগুলো নিচে, কিছু সাদা দাগ উপরে, কিছু সাদা দাগ নিচে। সাদা দাগ যে নিচে, এটার কোনো প্রমাণ আছে? না, বাট বোঝা যাচ্ছে সার্কেলের মতো নিচে ভাই। আমি দুটো জিনিস দেখাই। আমি এই যে উপরে দাগটা একটু, এটা ব্রাশটা একটু ইয়া করি, লাইট নেই। এই যে আমি উপরে কিছু টান দিলাম, এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম। যদি এই ব্রাশটা ওই ব্রাশ না আমার, আমি লিগ্যাল ব্রাশটা নিয়েই দেখাই। এই ব্রাশ টুলগুলো কি অটোমেটিক পাওয়া যাবে না আমাদেরকে? ডাউনলোড করতে হবে, ডাউনলোড। এটা একটু দেখাই দিবেন। রেডি কিছু ব্রাশ আছে, এই রেডি ব্রাশগুলো দিয়ে আসলে এইভাবে এতগুলো পাওয়া যাবে না, আর আনরেডি গুলো ডাউনলোড করাই একটু দেখাই। ডাউনলোড করতে হবে। আচ্ছা আমি এই ব্রাশটা নেই, আচ্ছা এটা নেই, আচ্ছা দেখাচ্ছি আমি। আচ্ছা এটা এখানে নিলেন, হ্যাঁ এটা আপনাদের উপরে আসতো তাই না? জি।
আচ্ছা, আমি যদি এটাকে এইভাবে ধরি, এখানে একটু রিস্কি হয়ে যাচ্ছে যে আসলে এটার উপরটা বোঝা গেলেই মনে হইতেছে যে এটা ওই উপরে নিচ দিয়ে যায় নাই, এই একটা। কিন্তু আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে, এটা তো ব্যাকগ্রাউন্ড তাই না? জি এখানে একটা লেয়ার নিলাম, এটাতে আমি প্রথমে ব্রাশটা ঘষালাম, এই যে নিচে নিচে উঠতেছে না এটা। জি জি এখন এই দুটো লেয়ারের উপর এখানে একটা নতুন লেয়ার নিলাম, এখানে ব্রাশটা ঘষালাম, এবার উপরে উঠতেছে না? জি এবার বলেন কিছু হ্যাঁ, কিছু উপরে হ্যাঁ আসছে। অর্থাৎ এই দুটো লেয়ারের নিচেও আমি রং নিছি, এই দুটো লেয়ারের উপরেও রং নিছি, জি ভাই। বুঝছেন? মানে এটাও একটা লেয়ার, এটাও একটা লেয়ার, লেয়ার গুলো শুধু উপরে নিচে, তাহলে লেয়ার উপরে নিচে হলে তো এটা উপরে নিচে হবে। ভাইয়া পাখিগুলো কি ওই যে শেপ থেকে নিবো? পাখি, পাখি এই পাখিগুলো অত শেপ নিয়ে কষ্ট করার দরকার নাই। এই যে এইভাবে পেন টুলটা ধরবেন, এইভাবে একটা টান দিবেন, এইভাবে একটা টান দিবেন, হ্যাঁ, এই যে এইভাবে করে আসবেন, এইভাবে করে আসবেন, আবার এইভাবে করে যাবেন। ভাই এটা তো চিল হয়ে গেল বব। এই যে বাহ, হেভি হয়েছে পাখিটা। হ্যাপি হয় না? হয়ে গেছে। দেখেন ওগুলোর সাথে মিলে গেছে। জি ভাইয়া। এটার জন্য এত কষ্ট করার কিছু নেই, এটা সিম্পল। বাকিটাকে এগুলো নিয়ে কোনো ব্যাপার না। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি এটা দেখেন না, শুধু ব্রাশ আমরা কিভাবে ডাউনলোড করে ব্রাশটা কিভাবে সেটআপ করি। হ্যাঁ, কি ব্রাশ ডাউনলোড করে? ব্রাশ ডাউনলোড করে, ঘাসের, যেহেতু আপনারা ঘাস খুঁজলেন, এখানে গুগলে লিখেন ব্রাশ ফটোশপ লিখেন, এই যে গ্রাস ফ্রি ব্রাশেস চলে এসেছে অলরেডি। ব্রাশ জি থেকে এটাতে ঢুকি, অনেকগুলো ব্রাশ আছে। তো কোন ধরনের ঘাসগুলো নিব আমরা? যেমন কোন একটা নিয়ে দেখেন আপাতত। এটা নেই আপাতত না? না ওটা নেই ভাইয়া আপনারটা CS6 না সিসি? আমারটা সিসি। আচ্ছা আচ্ছা, এখানে ক্লিক দিবেন, এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক দিবেন, 5 সেকেন্ড পরে এমনি ডাউনলোড হওয়া শুরু হবে। উত্তরে এটা আবার কি চাই? এই যে ডাউনলোড হইতেছে, এখন এখানে ডাউনলোড হবে 17 মেগাবাইট। আমি আব্বু ডাউনলোড হয়ে গেছে, আমি ডাউনলোডে গিয়ে খোঁজ নেই একটু কি অবস্থা। এই যে ডাউনলোড, এই যে ব্রাশ ফটোশপ ব্রাশ এসেছে না? আমার এখানে আরো ব্রাশ গুলো ডাউনলোড করা আছে, এগুলো দরকার নেই, আমি ডিলিট করে দিই। ব্রাশ ফটোশপ ব্রাশ দেখছেন? ভাইয়া দেখছি। এটাকে আপনারা প্রথমে এক্সট্রাক্ট করে নেন, এই যে এক্সট্রাক্ট টু ওই ফোল্ডারটাতে এক্সট্রাক্ট করি আমরা। এর ভিতরে ঢোকেন, ভিতরে ঢুকে এই যে গ্রাস ফটোশপ ব্রাশেস পাইছেন? জি জি। এইটা কপি করবেন, কপি করলাম। এটা কপি করতে পারবেন না? হ্যাঁ ভাইয়া পারবো কপি করতে। পারবো ভাইয়া। কপি করলেন, কপি করার পরে আপনাকে সি ড্রাইভে ঢুকতে হবে। সি ড্রাইভে দেখেন আপনাদের, আমার এখানে 80 40 60 জি ভাই এটা হচ্ছে 68 প্রোগ্রাম বিটে ফাইল। উইন্ডোজ দেওয়া আছে, হ্যাঁ, আর আমার ইনস্টলও করা আছে 68 বিটে। তো আমি প্রোগ্রাম ফাইল ঢুকবো, এটা যেহেতু 86 তাহলে অবশ্যই এটা 64। জি ভাই তাহলে 64 এ ঢুকলাম আমি। আপনাদের আর কততে ইনস্টল করা আছে সেটা দেখবেন। হ্যাঁ, এখন যেহেতু আমি অ্যাডোবের সফটওয়্যার চালাই, আমি এই যে অ্যাডোবে ঢুকবো। এটা কিন্তু ফাইনালি একবার করে দেখাই দিচ্ছি, এখান থেকে মুখস্থ করে নেন, নাহলে রেকর্ড দেখবেন। হ্যাঁ, একবারে দেখে নেন কোথা থেকে আমি কোথায় যাচ্ছি, কিছুক্ষণ পর আবার বললেন না যে ভাই আবার দেখেন। এটা কিন্তু দুইবার দেখানোর কোনো বিষয় না, এটা এমনটা না যে এখানে আপনার কিছু বুঝতে হবে, এখানে শুধু দেখতে হবে যে কোথা থেকে কোথায় গেলেন। জি ভাই প্রোগ্রাম ফাইল, তারপরে আমি যাব অ্যাডোব। জি
অ্যাডোব থেকে এই যে আমি অ্যাডোব ফটোশপ, সবার হয়তো এইভাবে আইকন না আসতে পারে, এইভাবে ফোল্ডার আসতে পারে, টেনশনের কিছু নেই। তো আমি ফটোশপের ব্রাশই তো ডাউনলোড করবো নাকি? জি ভাইয়া। আচ্ছা অ্যাডোব ফটোশপে গেলাম, ফটোশপ থেকে এই যে প্রিসেটসে ঢুকবেন, জি যে প্রিসেটসে ঢুকলাম, প্রিসেটসে দেখবেন ব্রাশেস কোথায়, যে ব্রাশেস, এই যে ব্রাশেসে ঢুকলাম, এই যে এগুলো আমার ব্রাশ ডাউনলোড করা আছে, আমি এখানে আমারটা বসাই দিব। রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন, যেটা আমি কপি করে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। পেস্ট করে দিবেন, এখানে কন্টিনিউ করে দিবেন। ব্যাস, এই যে গ্রাস ফটোশপ ব্রাশেস চলে এসেছে না আমার এখানে। জি ওকে, তাহলে এই ফটোশপটাকে আমি একবার কেটে দিব, যদিও মাঝে মধ্যে কেটে না দিলে হয়, তারপর বেটার পারফরম্যান্সের জন্য আপনারা কেটে দিবেন, কেটে দিয়ে আবার ওপেন করবেন। আমি এটা কেটে দিই। ভাই এটা C6 এ করা যাবে? হ্যাঁ কি সিস্টেম? আচ্ছা ভাই আপনার CS6 টা আছে না? কার? ওই যে কে জানি বললো হ্যাঁ আছে ভাই C6। আপনি রংপুরে থাকেন তো না ভাই? না না, আমি দিনাজপুর, শতাবগঞ্জ, অনেক দূর, 100 কিলো দূরে। আমি কালকে রংপুরে যাচ্ছি, কেউ যদি আমাকে CS6 টা দিত। আচ্ছা ভাই আমি দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে আমার কাছে আছে তো, ভাইয়া দিচ্ছে দেওয়ার জন্য। এই আপনাদের কি দেখা শেষ? জি জি ভাই এটা দেখা শেষ। তাহলে ক্লোজ করব না একটু দেখান। কি দেখাবো ভাই চেক করে দেখান, এই ব্রাশটা নাকি যেন। কাজ না শেষ হওয়া গল্প করে শুরু করছেন কেন? আচ্ছা দেখেন, এখন আমার ব্রাশটা ইউজ করবো কিভাবে? যে ব্রাশটা আমরা তো ব্রাশটা ইনস্টল করলাম, ইউজ করবো কিভাবে? ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে গিয়ে এই যে এখানে গিয়ে খোঁজ দিবেন যে ব্রাশটা আসলে কোথায়। CS6 যারা চালান তাদের আরো সহজে আসবে। তো আমি এখানে দেখি আমার ব্রাশটার নাম কি ছিল? ব্রাশ ব্রাশ গ্রাস। আমার এখানে গ্রাস ব্রাশটা কই? এটা হচ্ছে স্প্লাটার, স্টোন, অ্যাবস্ট্রাক্ট, প্ল্যানেট, স্টোন, এখনো আসেই নাই। প্ল্যানেট, মার্বেল স্টোন, স্প্লাটার। আচ্ছা গ্রাস ব্রাশটা এখনো আসে না, আমি আবার কেটে দিয়ে ওখানে গিয়ে একটা রিফ্রেশ দিব। গ্লাস ফটোশপ প্রসেস 1। এবার লোড হয়েছে মনে হয়। ওই হ্যাঁ ট্রাফিক জ্যামে পড়ছে। এটা তো প্ল্যানেটটাই, এসি প্রিস্টোন। এটা মাঝে মধ্যে একটু টাইম নেই, বুঝছেন? হতাশ হওয়ার কিছু নেই, ব্রাশটা আসবে। আর যদি না আসে তাহলে বুঝবেন ওটা লিগ্যাল নয়, আমাদের লিগ্যাল আরেকটা বসাইতে হবে। ওটা ওয়েবসাইট ভংটামু করছে। ওটার প্রোগ্রামে ঝামেলা আছে যদি না আসে। আচ্ছা ভাই এটা যদি রেড কালার করে নেওয়া যায় তো? স্প্লাটার, এটা রেড কালার দিয়েই করি।
এটা কালকে আমার একটা কাজ করতে গিয়ে এটা লাগছে। রক্তের ছোপ। আচ্ছা যাক, আমাদের কামের কাম হইতেছে না। আচ্ছা যাক, তো ওটা ব্রাশটা এটা প্রোগ্রামটা লিগ্যাল না, অন্য ব্রাশ নিব। এটা দিয়ে এটা অন্য একটা ব্রাশ নেই। এটা দেখি। হ্যাঁ উফ, হুম 20 গ্রাস। এটা হবে কপি। কপি করে কোথায় নিয়ে যাবো? বলেন, এবার আপনারা বলেন, আমি যাইতেছি। সি ড্রাইভে যাইতে হবে ভাই। সি ড্রাইভেই তো আছি। ভাই প্রোগ্রাম ফাইল হ্যাঁ অ্যাডোবি অ্যাডোবি দিবে, তারপরে অ্যাডোবি ফটোশপ 2020 এবার হচ্ছে প্রিসেটস মেজি ব্রাশেস তারপরে দিলেই কপি পেস্ট। রিফ্রেশ করেন ভাই একবার। এবার দেখেন যে দুটাই চলে আসছে। ভাই এটা লেভেল না বোতল গুলাতে যে লাগাইলে? আরে কি ব্যাপার, ব্রাশগুলো আসে না কেন? এবারও তো আসে নাই। আমি অবশ্য ডাউনলোডে দিলাম। আপনারটা ট্রাই করে দেখেন তো, এটা রেজাল্ট হচ্ছে। ভাই মাঝে মাঝে রিসেট দেয়া লাগে। ব্রাশগুলো আমরা লোড দিতে পারবো না এখান থেকে লোড করতে। জি ভাইয়া, এখান থেকে দেন, এখান থেকে আসবে, দেখেন ওই এসছে তো। হ্যাঁ এখান থেকে আসবে ভাই। এই যে আমি তো লোডে এখান থেকে যে লোড করা লাগলো। লোড না করলে তো আসে না ভাই। তাই তো না, এমনি তো আসে। আচ্ছা দেখেন এই যে গ্রাস চলে এসছে। হ্যাঁ ভাই কোথা থেকে লোড করতে হয়? এই যে সেটিংস থেকে এই যে 20 গ্রাস। হ্যাঁ আমি লোড করলাম, আসতেছে, কিন্তু আপনার আসতেছে না, ওই জন্য আমার মনে হলো যে কংগ্রাচুলেশন। ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে আমরা নিউ পেজ দিই দিয়ে, এই যে দেখেন ক্লিক দিবেন, এই গ্রাস হয়ে থাকবে।
আচ্ছা ভাই একটা click দিলে কালারটা হচ্ছে ফরগ্রেন কালার যেটা থাকবে ওটাই কালার হয়ে যাবে না? কিসে? এই যে কালারটা ফরগ্রেন এই কালার। ব্রাশে কোন কালার না? এটা কি ব্রাশ না? জি ভাই, ছোট ছোট তো প্রশ্ন করেন কেন? ব্রাশে কোন কোথাকার কালার নাই? জি ভাই, বুঝছি। তাহলে এরকম ঘাস মাছ তো আপনারা বানাইতে পারবেন, তাই না? জি ভাই, পারবো। এইভাবে করে ব্রাশ আপনারা ইনস্টল করবেন। আচ্ছা, এখন আসি আমাদের আচ্ছা, প্রোফাইল কার কার কমপ্লিট হয়েছে এবং গিগের জন্য যে এগুলো ছিল এগুলো কারা কারা রেডি করছে বলেন তো? আমি করছি ভাই। পিকচার রেডি, গিগসটাও অলমোস্ট রেডি। ভাইয়া ওই যে প্রোফাইল নেমটা কি চেঞ্জ করব কেমনে? প্রোফাইল নেম চেঞ্জ হবে না কোনো। আচ্ছা ভাই। ভাইয়া কালকের ভিডিওগুলো কি আপলোড হয়েছিল? আমি তো পাইনি। তৌফিক ভিডিও তো কালকে মনে হয় আপলোড করে দিছিল সব। ভাই লিংক কি দেওয়া হয়েছিল গ্রুপে? তুমি আজকে একটু সময় নিয়ে সবগুলো করে দাও। এবং স্ক্রিনশট গুলো কি অবস্থা? প্রত্যেকটা ক্লাসের স্ক্রিনশট আছে? তাহলে ওই স্ক্রিনশট এবং ভিডিও আজকে আমার একটা রেডি করে দাও তো। ভিডিওগুলো ইয়াতে আপলোড করছো ক্লাস বাই ক্লাস ইউটিউবে, আর স্ক্রিনশট গুলো একটা ফোল্ডারে আপলোড করে আমাকে দিবা। ফুল স্ক্রিন একবার, এই যে টাস্ক বার সহ লাগবে, যেন ডেট টাইম দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ভাই আরেকটা কথা, যে কালারের বিষয়টা, কালারে মেসিং করার জন্য যদি কালার একটা অ্যাপস আছে মনে হয়, ওইটা ইউজ করে যদি করি মেসিং করি। অ্যাপস আছে মানে অ্যাপস কিসের অ্যাপস? একটা টুলস আছে, ওইটা ইউজ করলে মানে যেখানে ধরবেন ওই কালারটার কোড শো করে আর কি। কেন আমরা এমনি কালারের কোড বের করতে পারি না? হ্যাঁ না, ওই যে যেমন ফ্ল্যাটের যে ওয়ালপেপারটা, ওইটার কালারের মেসিংটা, তো ওইটা হলে আরো সুবিধা হয় ভালো, এই জন্য বলছিলাম। আমরা অন্য কোনো টুলস ব্যবহার করি না। আমাদের কাছে ফটোশপটাই সহজ, এর থেকে সহজ টুলস আর নাই ফটোশপের থেকে। এগুলা টুলস মুলস এগুলা যে এটা ওটা তৈরি হয়েছে, জাস্ট একটা বলতে পারেন যে আই ওয়াশ, ব্যবসায়িক কৌশল। না না, মানে আসলে আপনি ধরেন ওখানে ধরলেন ওই কালারের কোডটা শো আর কি নাকি শো করে। আরে বাবা, আমাদের কি শো করে না ওটা? হ্যাঁ তা করে। তাইলে তো ওটাতে আপনি কিসের জন্য যাবেন? তাই বললাম, দেখছিলাম একটা ভিডিওতে। ওই তো বলতেছে এগুলো আই ওয়াশ আপনাকে কনভিন্স করার একটা মাধ্যম ছাড়া অন্য কিছু না। কেন আপনি, আমরা এই কালারটা সাপোজ এই কালারটা আমাদের লাগবে, তাই আপনি এখানে গিয়ে এখানে একটা ক্লিক দেন না কেন? আমরা কালার করতে এখানে উঠে চলে এসেছে। আপনার এই কালারটা লাগবে, একটা ক্লিক দেন, কালার করতে এখানে উঠে চলে এসেছে। এইটা লাগবে, একটা ক্লিক দেন, এই যে কালার করতে এখানে উঠে চলে এসেছে। তাহলে অন্য টুলস আপনার কেন দরকার? বুঝেন নাই? একটা জিনিস মাথায় রাখবেন, যদি আমি এখান থেকে বলে দিই যে হ্যাঁ এইটা করতে হবে অন্য টুলসটা, তাহলে ওই বুঝবেন যে হ্যাঁ ওটার দরকার আছে।
বাট আমি তো আসলে আপনাদের ক্ষতি চাবো না, আর এমনটাও না যে আমি এই সেক্টরে নতুন, যে আমি এগুলো সম্পর্কে জানি না, বুঝছেন? এইগুলা ওই যে টুলস মুলস এটা ওটা এগুলো মানুষ বলে না। হ্যাঁ, কিছু টুলস আছে হেয়ার মাস্কিং এর জন্য আমরা ইউজ করতাম আগে, বাট এখন এই যে ফটোশপ যেভাবে আপডেট নিয়ে এসেছে এখন ওগুলো আমাদের লাগে না। এখন এই আপডেট ফটোশপের আপডেটটা দিয়ে ফটোশপ দিয়ে আমরা করতে পারি। টুলস বলতে ওটাকে ফিল্টার ছিল কিছু হেয়ার মাস্কিং এর জন্য আমরা ইউজ করতাম ওই সময়, এখন আর ওগুলা করি না। আর এই যে টুলস মুলস এটা ওটা যে এটা যদি আপনাদের কারো লাগে এটা আমরা বলে দিব যে হ্যাঁ এই সেক্টরটার জন্য এটা লাগবে, বাট এই ফটোশপ টটোশপ এগুলোর জন্য এগুলো লাগে না। এগুলো করে কি অনেকে, এখন জিনিস তো এগুলোই অ্যাজ ইউজুয়াল, সবাই তো সবকিছুই এইগুলাই করবে। আপনাকে যদি এক্সেপশনাল কিছু দেখাইতে পারে একটা, হ্যাঁ এটা দিয়ে এইরকম হয়, তাহলে এটা নিশ্চিত যে আপনি ওই যে দেখাইছে তার প্রতি ঝুঁকে পড়বেন। আরে বাবা, অন্য কেউ তো আমার জীবনে এই জিনিসটা শেখায় নাই, এটা তো মারাত্মক একটা জিনিস শিখলাম। এটা জাস্ট আই ওয়াশ, মানুষকে কনভিন্স করার একটা কৌশল ছাড়া অন্য কিচ্ছু না ভাই। 300 টাকা গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ 300 টাকায় গ্রাফিক্স ডিজাইন না, যেটাই হোক আর কি, মানে এটা এগুলো আমরা জানি, কিন্তু আমরা মানুষের সাথে এই ধোঁকাবাজিটা করি না। কারণ আমি জানি এই ফটোশপে ইয়াতে এখানে আসলে গোপন টিপস বলতে কিছু নেই, ফ্রিল্যান্সিং এ গোপন ট্রিক্স বলতে কিছু নেই। কেউ যদি আপনাকে বলে যে আমি এই ট্রিক্স দিব, এই গোপন ট্রিক্স, ও গোপন ট্রিক্স, এইগুলা আসলে ভুয়া কথা। গোপন ট্রিক্স বলতে কিছু নাই এখানে, সব ট্রিক্সই ওপেন, আপনাকে শুধু রিসার্চ করে বের করতে হবে। আর আমরা যে হেল্পটা করি সেটা হচ্ছে যে কোন জায়গাগুলোতে আপনি কাজ করবেন, কাজটা কিভাবে করবেন, এই ট্রিক্স গুলো আমরা দেবো, কিন্তু গোপন ট্রিক্স বলতে কিছু নাই ভাই, এটা যেটা সত্য কথা। আমরা ওই জায়গাগুলোতে ওভাবে করেই বায়ার ম্যানেজ করি, খুঁজে ওভাবে করেই আমরা কাজ করি। আমরা সময় দিই এই জায়গাটাতে, 24 ঘন্টায় আমরা যেমন ইয়াতে থাকি। আজকে যেমন আমি ঘুমাইছি কয় ঘন্টা, 3-3.5 ঘন্টা ঘুমাইছি। লেজেন্ড, ওরা হচ্ছে গোপন টিপস দেয়। না এরকম আসলে কেউ যদি এরকম বলে যে এই গোপন ট্রিক্স, ও গোপন ট্রিক্স, এরকম ইস্যু আসলে আমি বিশ্বাস করি। কালকে ভাই একটা দেখতেছি, আপনার ইউটিউবে ভিডিও দেখতেছি, ওখানে থাম্বনেলে দেয়া 7 ঘন্টা, মাত্র 7 ঘন্টায় ফাইবারে অর্ডার পাবেন। তো ফাইবারের অর্ডার তো আমি আপনাকে 1 ঘন্টায় দিতে পারবো, সেটাই। 7 ঘন্টা লাগবে? ওই থেকে টিপস শিখাই দিবে, হ্যাঁ ওই টিপস অনুযায়ী কাজ করলে 1 ঘন্টায় পাওয়া যাবে। এগুলো ভন্ডামি, এগুলো ভুয়া কথা, এগুলোতে বিশ্বাস করে বা এগুলোতে যে কেউ ফ্রিল্যান্সার হতে পারে না, এটা মাথায় রাখবে। অবশ্যই ফ্রিল্যান্সার হওয়ার জন্য এগুলো আসলে সিস্টেম। আপনাকে একটা প্রফেশনে যেতে হলে সেই প্রফেশনটাতে স্কিলড হতে হবে, স্কিলড হয়ে আপনাকে প্রফেশনটাতে নামতে হবে, নেমে আপনাকে এই জায়গাটাতে কাজ করতে হবে, এটাই মূলত নিয়ম। ভাই ফাইবার ভিডিওটা ক্লোজ করে দিব আজকে না আরো ইচ্ছা? আমরা যে ফাইবারের ইমেজ রেডি করা শিখবো এখন। কারা কারা ডেসক্রিপশন এবং টাইটেল আর প্যাকেজ রেডি করছেন এরা আমাকে একটু বলেন। আমি করছি ভাই। আমি করছি ভাই।